হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমার দুপুরের মেনুতে ছিল হচ্ছে গরম গরম ডিমের চপ আর লাল লাল একদম ব্রয়লার মুরগি কষা। তো ব্রয়লার মুরগি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমাকে। আর ব্রয়লার মুরগি খেতে ভালোবাসলে এই রেসিপিটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। একটা ব্রয়লার মুরগি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর ধনের গুঁড়া দিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজেছি। তারপর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি সরিষার তেল আর কাঁচা জিরে। এখন জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। আর এর মধ্যে দেবো হচ্ছে আলু, কেটে রাখা আলু, কারণ মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে। আর দেবো হচ্ছে পরিমাপ মতো লবণ, হলুদের গুঁড়ো পরিমাপ মতো, তোমরাও তোমাদের পরিমাপ মতো দেবে। এখন এটা ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেবো রসুন বাটা, আদা বাটা। এখন এই বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিলাম লাল লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো। এখন এটা ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য অ্যাড করবো হচ্ছে সামান্য একটু জল। জলটা দিয়ে ভালো করে মশলা সব উপকরণগুলো কষিয়ে নেব, ভেজে নেব। এখন কষানো হয়ে গেছে যেহেতু, এখন দিয়ে দেবো হচ্ছে ব্রয়লার মুরগি ভাজা মাংস। এরকম করে ভেজে দিলে মাংসটা ছাড়বে না, খেতে খুবই ভালো লাগে। মাংসর পিসগুলো খুব সুন্দর ছেড়ে ছেড়ে যাবে না, ছোটো ছোটো পিস থাকবে। তো এখন কষানো হয়ে গেছে, এখন দেবো হচ্ছে অল্প জল, বেশি জল অ্যাড করবো না যেহেতু মাংস ভাজা ছিল। আবার পেঁয়াজ আলুটাও ভেজে নিয়েছি। সামান্য জল দিয়ে ভালো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এদিকে আমি মশলাগুলো কেটে নেব। শুকনো খোলায় জিরাটা ভেজে নিয়েছি, আর নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা শিলপাটায় বেটে নিয়েছি। এখন যেহেতু ঝোলটাও আমার ঘন হয়ে গেছে, মশলাটা দিয়ে আরেকটু সামান্য কষিয়ে ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে নেব। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই পাশে থাকো, সুস্থ থাকো।